নানুজান ইমাম হোসেন একটু সফর করো, নানু ভাই একটু সফর করো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের জান্নাতে হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছি। বলুন সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। কোন হোসেনকে শহীদ করা হয়? সাইয়্যিদিনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমায় চলে গিয়ে সব খিমাদেরকে জিজ্ঞাসা করছে, আগামী কাল আমার ভাই যখন যুদ্ধের ময়দানে যাবে, কারবালার ময়দানে, তোমরা আমার ভাইকে একা রেখে যাবে না তো? সবাই বলছে সাইয়্যিদিনা যায়নাব, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা ইমাম হোসেনকে রেখে কারবালার ময়দানে যাবনি। মনটা আনন্দ হয়ে গেল। ইমাম হোসেন ডাকলেন, সকলকে ডাকলে বললেন, তোমরা যা যার ঘরে চলে যাও, ইয়াজিদ বাহিনীর সঙ্গে দুশমন আমাকে শহীদ করবে, তোমাদের এখানে আসতে হবে না, তোমরা ঘরে চলে যাও। সবাই বলেছিলেন, ও ইমামে হুসাইন রাসূলের আওলাদ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে একা রেখে কারবালায় আমরা যাব না। বলুন সুবহানাল্লাহ। 10ই মুহররম, কারবালার ময়দানে একজন মহিলা এসে গভীর রাত নিশতি রাত্রে ওই কারবালার ময়দানটা পরিষ্কার করছেন। এ নজন তরুণেরা সাইয়্যিদিনা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে দেখতে পেলেন, জিজ্ঞাসা করে নিলেন, কে মা মহিলা, কোথা থেকে এসেছো? গভীর রাত্রিতে কারবালার ময়দানটা এমন করে সাফ করছো, পরিষ্কার করছো কেন? ওই সময় বলেছিলেন, আগামীকাল সকালবেলা এমন করে আগামীকাল ইয়াজিদ বাহিনীরা এমন করে ইমাম হোসেনকে শহীদ করে দেবে, তার আওলাদদেরকে শহীদ করে দেবে, এখানে সব পড়ে থাকবে, না জানি কত লাগবে, তাই কাকরগুলো পাথরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়। এমন করে জিজ্ঞাসা করা হলো, কে তুমি? যখন পর্দাটা সরিয়ে দেখলেন অন্য কেউ নাই, আল্লাহ নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা চলে আসলেন, কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লাগলেন। এ নজন তরুণেরা, এ যুবকেরা, বড় মুরব্বিয়ানগণেরা কোন হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছিলেন জানেন না? কোন হোসেনকে শহীদ করেছিলেন? যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও ইয়াজিদ ভাইরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমার নানু জান তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নানু জান তোমাদেরকে শাফাত করবে, আমার নানু জান শাফাত করে তোমাদেরকে নাজাতে নিয়ে যাবে। কেমন করে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? তোমরা কি জানো না? ইয়াজিদ বাহিনীরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলেরা, এমন করে দলের মধ্যে একটা সাহাবা ছিল, এমন করে হুর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে হুর রাদিয়াল্লাহু আনহুর মনটা নরম হয়ে গেল। 1000 সৈন্য নিয়ে ইমাম হোসেনের পিছনে দাঁড়িয়ে গিয়েছিলেন। ইয়াজিদ বাহিনী লক্ষ্য করে বলেছিলেন, না না না, আল্লাহ রাসূলের আওলাদের সঙ্গে আমি সামনে দাঁড়াতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাকের সামনে মুখ তাকাতে পারবো না, এত বড় অন্যায় আমি করতে পারবো না। হযরতে হুর রাদিয়াল্লাহু আনহু 1000 সৈন্য নিয়ে এমন করে ইমাম হুসাইনের পিছে দাঁড়িয়ে গেলেন। 10ই মুহররম এমন করে যুদ্ধ জিহাদ হবে, এমন করে আল্লাহ নবীর এমন করে ওই হুর রাদিয়াল্লাহু আনহু এমন করে ইমাম হুসাইনের সঙ্গে সাথীরা 1000 সৈন্য গিয়েছে কারবালার ময়দানে জিহাদ করতে লেগেছে। একের পর এক সব জাহান্নামাত পাঠিয়ে দিয়েছে। এমন করে কিছু কম বেশি যুদ্ধ করতে করতে ওই 1000 শহীদ হয়ে গিয়েছিলেন। খিমার মধ্যে থেকে এমন করে কারবালায় কান্নার রোল নেমে গিয়েছে। আল্লাহ নবীর নামাজা হযরত ইমাম
হাসান রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বলতে লাগলেন, চাচা যান আমাকে অনুমতি দেন, আমি কারবালার ময়দানে গিয়ে আমি যুদ্ধ করব। আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান বলেছিলেন, ও আবুল কাসেম তুমি কারবালার ময়দানে যাবে অবশ্যই, তবে দাঁড়াও, তোমার আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা ওসিয়াত করেছিলেন, আমার মেয়ে সাইয়্যিদিনা সাকিনার সাথে আমার ছেলে আবুল কাসেমের সাথে যেন বিবাহটা দিয়ে দেয়। ও আবুল কাসেম অবশ্যই তুমি যুদ্ধ করতে কারবালার ময়দানে যাবে, তবে দাঁড়াও তোমার বিবাহটা দিয়ে দে। সাইয়্যিদিনা সাকিনার সাথে আবুল কাসেমের সাথে বিয়ে তাইমুম করে নিয়ে ওযু করে নিয়ে আমল করে হযরতে হুসাইন খুতবা পড়েছিলেন, বিবাহটা দিয়ে দিয়েছিলেন। বিবাহ দেওয়ার পরেতে আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিদায় নিলেন বিবির কাছ থেকে, বিবি জান আমাকে বিদায় দাও। আর বিবি বলেছিলেন, ও প্রাণের স্বামী গো, সবে নতুন বিবাহ হয়েছে, আমি তো মনের কথা কিছু বলতে পারলাম না, না জানি তুমি আজ কারবালার ময়দানে যদি শহীদ হয়ে যাও না জানি কি হবে। হযরত আবুল কাসেম বলেছিলেন, সেই আমার বিবি গো চিন্তা করো না, দুঃখ পেও না, মন খারাপ করো না, আমাদের বিবাহটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাক এমন করে জান্নাতে আমাদেরকে দেখা করিয়ে দেবে। আবুল কাসেম বিদায় নিয়ে কারবালার ময়দানে চলে গেলেন, জিহাদ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। এমন করে সবগুলো জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছেন এক এক করে। কিছু কম বেশি জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, এত পানির পিপাসা লেগেছিল, পানি পান করতে দেয় নাই, জিহ্বাটা এমন করে ভিতরে ঢুকিয়ে যাচ্ছেন, পিপাসা লেগেছেন, পানি পান করতে পারে নাই, এমন করে শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর নামাসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন করে ছেলে ছিলেন হযরত আলী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আক্কাস বলতে লাগলেন, ও আমার আব্বা জান আমাকে অনুমতি দেন, এবার আমি কারবালার ময়দানে যাই। হযরত ইমাম হুসাইন বলেছিলেন, তোমার মার কাছ থেকে অনুমতিটা নিয়ে নাও, আম্মা জানের কাছ থেকে অনুমতিটা নিয়ে নাও, আম্মা জানের কাছে গিয়ে পারমিশনটা নিয়ে নাও। এই নজন তরুণেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত-উম্মতিগণেরা কিভাবে শহীদ করেছিলেন, গোটা কারবালার ময়দানটা এমন করে শহীদ করে ঘুরে দিয়েছিলেন, সব কান্নার রোল নেমে গিয়েছিলেন, নিত্তর হয়ে গিয়েছিলেন। ইতিহাসটা শুনে রেখে দাও, এই 10 মুহররম কারবালার ময়দানের ইতিহাস হয়ে গিয়েছিলেন। ইমাম হুসাইন সবাই মাথার জন্য হাত টানে, হাত নিয়ে মাথা বাঁচানোর জন্য হাতটা বাড়িয়ে দেন, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাতটা বাঁচানোর জন্য গর্দানটা বাড়িয়ে দিয়েছেন। এজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না, মাথাটাকে বাড়িয়ে দিলেন। এ নজন তরুণেরা এমন করে কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে। আলী আক্কাস রাদিয়াল্লাহু আনহু আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন। এই নজন তরুণেরা, এ নবী পাকের উম্মত-উম্মতিগণেরা, আলী আক্কাসের সামনে কেউ আসছে না, দূরে দাঁড়িয়ে আছে। কেননা আলী আক্কাসকে আল্লাহ তো নিয়ামত দিয়েছিলেন, কিছুটা আল্লাহ নবীর মতন দেখতে ছিলেন। এ নবীর উম্মত-উম্মতিগণেরা আলী আক্কাস এমন করে শহীদ করতে লাগলেন, এমন করে সব জাহান্নামায় পাঠিয়ে দিতে লাগলেন, এমন করে শহীদ যুদ্ধ করতে লাগলেন। দূর থেকে এমন করে তীর আঘাত করতে লাগলেন, কেননা আলী আক্কাসের সামনে আসা কেউ সাহস পায় না, জানে গেলে আমাদেরকে জাহান্নামায় পাঠিয়ে দেবে, তাই দূর থেকে লক্ষ্য করে তীর মারতে লাগলেন। এত তীর মেরেছিলেন, তীর গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন,
পানির পিপাসা লেগেছিলেন, এমন করে ঘোড়ার থেকে উল্টে পড়ে গিয়েছিলেন। ইমাম হোসেন কি করেছিলেন, তাড়াতাড়ি করে গিয়ে আমল করে নিয়ে চলে এসেছিলেন তাবুতে। আল্লাহ নবীর নামাজা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বলতে লাগলেন, ও আব্বাজান, আমাকে যদি একটু পানি পান করাতেন আমি সবগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিতাম। একটু যদি পানি পান করতে পারতাম। পানির এত পিপাসা লেগেছে, পানি দেওয়া হচ্ছে না। তীর মেরে শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আব্বার কোলে মাথা রেখে শহীদ হয়ে গিয়েছিলেন। আহ, একের পর এক সব কারবালার ময়দান ফাঁকা হয়ে গেল, শহীদ হয়ে গেল, কাফেলা ফাঁকা, সব শহীদ করে দিল। মার কাছ থেকে অনুমতি নেওয়া হলো, লেশ শহীদ হয়ে গেল। ইমাম হোসেন ডাকলেন, খিমার ভিতরে চলে যাও, এবার আমি যাব। খিমার ভিতর থেকে গিয়ে আমার নানুজানের পাকড়ি মোবারক আছে, পাকড়িটা নিয়ে আসো। তোমরা জানো পাকড়িটা কার? এই পাকড়িটা আমার নানুজান রাসূলুল্লাহর পাকড়ি। খিমার ভিতর থেকে চাদর আছে, পুরাতন চাদর, ওই চাদরটা নিয়ে আসো। এই চাদরটা আমার আম্মা জানের চাদর। খিমার ভিতরে চলে যাও, একটা তরোয়াল আছে, তরোয়ালটা নিয়ে এসো। জানো এই তরোয়ালটা কার? আমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জুলফিকার তরোয়াল। ইমাম হোসেন পাকড়ি বেঁধে নিয়ে, চাদর নিয়ে, তরোয়াল নিয়ে দুলদুলের উপরে উঠলেন। দুলদুলের উপরে উঠলে কারবালার ময়দানে যাবে। দুলদুল পা মারছে, কিন্তু দুলদুল যাচ্ছে না। দেখা গেল সাইয়্যিদিনা সকিনা রাদিয়াল্লাহু আনহা দুলদুলের পাটা ধরে রেখেছে। দুলদুল, আমার আব্বাজানকে নিয়ে যাওনি কারবালার ময়দানে, যারা গিয়েছে সবাই ফিরে আসেনি। আমার আব্বাজানকে কারবালার ময়দানে নিয়ে যাওনি। আল্লাহ রাসূল এর নামাসা ইমাম হোসেন বলেছিলেন, সাইয়্যিদিনা সকিনা, ছেড়ে দাও, আমাকে যেতে হবে। ওই ইমাম হোসেন যদি দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ সাহায্য করতেন না? কেন করেনি? কেন করেনি? আমাদের জন্য, আমাদের জন্য, উম্মতের জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, হকের জন্য। কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করলেন। কিসের জন্য? নামাজের জন্য। ইমাম হোসেন যখন যাচ্ছেন, দূর থেকে পাগড়ির দিকে তাকালে যেন রাসূলুল্লাহ আসছেন। ইমাম হোসেন যখন যাচ্ছেন, দূর থেকে তরোয়ালের দিকে তাকালে যেন হযরত আলী আসছেন কারবালার ময়দানে। ইমাম হোসেন যখন আসছেন কারবালার ময়দানে, দূর থেকে তাকালে যেন চাদরের দিকে হযরত ফাতেমা আসছে কারবালার ময়দানে। সব ভয়ে পিছনে যাচ্ছেন, সামনে কেউ আসছেন না। সেই ইমাম হোসেনকে শহীদ করেছিলেন কারবালার। কোন হোসেনকে শহীদ করলেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা কোন হোসেনকে শহীদ করেছিলেন? একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট ছিলেন, দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়ে হযরতে ফাতেমা নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেল। বাচ্চাদের যখন ঘুম ভেঙে যায় তারা কান্নাকাটি করে। এ নজন তরুণেরা, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে ফাতেমা সূরাটা নিয়ে চলে যাও। আমার ফাতেমা, আমি আল্লাহ পাক আমার নামাজে মশগুল, আমার ইবাদতে মশগুল, আমার নামাজে মশগুল হয়ে গিয়েছিলেন। ও হযরতে জিবরাইল, হাসান হোসেন ঘুমিয়েছিল, ঘুমটা ভেঙে গিয়েছে। তারা রোনা
রোনাজারি করবে, কান্নাকাটি করবে, আম্মাকে না পেয়ে তারা রোনাজারি করবে, তাদের কান্নায় ফাতেমার নামাজ ডিস্টার্ব হবে। হযরত জিবরাইল জলদি করে চলে যাও, ফাতেমা সুরাত ধরে নিয়ে ইমাম হাসান হুসাইনের দোলনাটা দোল দিয়ে এসো। এই নজন তরুণেরা কোন হুসাইনকে শহীদ করেছিলেন। একদিন কি করলেন, ইমাম হাসান হুসাইন আম্মা জানকে বলতে লাগলেন, আম্মা জান আল্লাহ নবীকে দাওয়াত করব, আমার নানু জানকে দাওয়াত করব, আমাদের বাড়িতে মেহমানদারি করব। হযরতে ফাতেমা বলেছিলেন, ও বাবা হাসান, ও বাবা হুসেন, তোমরা যে দাওয়াত করবে, এক সপ্তাহ ধরে ঘরে কোনো খাবার নাই, তোমার আব্বা জান বড় গরিব সাহেব, এমন করে কিছু খাবার নাই, কি খেতে দেবে, কি মেহমানদারি করবে? হযরতে হাসান হোসেন বলেছিলেন, আম্মা জান আমার নানু জানকে কিছু না দিলেও চলে যাবে। এমন করে একদিন কি করলো, ইমাম হাসান হোসেন ছুটে ছুটে গিয়ে নানু জানের কাছে চলে গেলেন, সালাম দিলেন। নানু জান আম্মা জানকে বলেছে, আগামীকাল আমাদের বাড়িতে কি যাবে, আমাদের বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আল্লাহ নবী বলেছিলেন, দাওয়াত যে করছো কি দিয়ে মেহমানদারি করবে? ইমাম হাসান হোসেন ছুটে গিয়ে দাওয়াত করে দিয়েছে, কি দিয়ে মেহমানদারি করবে? নানু ভাই আমি তো একা যাবো না, আমার সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম যাবে, তোমরা তো গরিব, কি দিয়ে মেহমানদারি করবে? ইমাম হাসান হোসেন বলেছিলেন, নানু ভাই অনেক কিছু জোগাড় করো, আমার আম্মা জান অনেক কিছু জোগাড় করবে, আপনি যাবেন। আল্লাহ রাসূল মিসকে হাসলেন, যাও যাও, আগামীকাল সকালে তোমাদের বাড়িতে যাব। এ নজন তরুণেরা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে চলে আসলেন। হযরত ফাতেমাকে বলতে লাগলেন, আম্মা জান নানু ভাইকে দাওয়াত করেছি, আগামীকাল সকালবেলা আমাদের বাড়িতে আসবে। হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, এ কি করেছো, করে কোনো খাবার নাই, কি দিয়ে মেহমানদারি করব? এক সপ্তাহ কিছু খাবার হয় না। হযরত ফাতেমা সংসারে এতটা অভাব ছিলেন, অনাটন ছিলেন, তার ভিতর থেকে আল্লাহকে খুশি করেছিলেন, আল্লাহকে ভুলে যাননি। এ নজন তরুণের আব্বারা, যুবকেরা হযরত ফাতেমা কি করলেন, জোহরের নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে জার জার হয়ে কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হোসেনকে আমার আব্বা জানকে দাওয়াত করেছেন, আগামীকাল সকালে আসবে, কি দিয়ে ইফতার করব? ঘরে তো কিছু নাই, মেহমানদারি করার কিছু নাই। এমন করে দোয়া করতে লাগলেন, জার জার হয়ে কাঁদতে লাগলেন। আসরের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। মাগরিবের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ, ঘরে কোনো খাবার নাই, আমার হাসান হোসেন আমার আব্বা জানকে দাওয়াত করেছে, আগামীকাল সকালে আসবে, কি দিয়ে মেহমানদারি করব? আল্লাহ পাক আমার স্বামীর সম্মান ইজ্জতটা আপনি রক্ষা করুন, আমার স্বামীর সম্মানটাকে রক্ষা করুন। এশার নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে জার জার হয়ে কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আগামীকাল সকালেতে আমার আব্বা জান আমার বাড়িতে আসবে, কি দিয়ে মেহমানদারি করব? ঘরেতে কিছু নাই, খাবার বলে কিছু নাই। ও রব্বি আল্লাহ, আমার স্বামীর সম্মানটা আপনি রক্ষা করুন। কাঁদতে 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 রোনাজারি করতে করতে নিদ্রায় চলে গিয়েছিলেন। কিছু সময় পরে হযরতে ফাতেমা দরজার সামনে একটা টোকা মারলেন, ও হযরতে ফাতেমা জলদি করে দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা দরজাটা খুলে দেখলেন আল্লাহর একজন বান্দা খানজা করে থালা নিয়ে এক খানজা খাবার নিয়ে হাজির। জোরে হবে না, একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। খানজাই করে থালায় খাবার নিয়ে হাজির। হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, কি, কোথা থেকে এসেছে? আহ হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন,
ও নবীর কন্যা ফাতেমা, আল্লাহ পাক এতটা আপনাকে ভালোবাসে, এতটা মহব্বত করে, আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারেন না, তাই আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাত থেকে খাবার নিয়ে হাজির। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার। আল্লাহ রাসূল আসলেন সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে। আল্লাহ নবী বললেন নানু ভাই খাবার নিয়ে আসো। হযরত ফাতেমা বাড়ছেন, ইমাম হোসেন বাড়ছেন, সাহাবায়ে ইকরামদেরকে দিচ্ছেন, আর সাহাবায়ে ইকরামরা খাচ্ছেন আর বলছেন, চুপি চুপি বলা কওয়া করছে, কিরে হযরত আলী তো গরীব, এত সুস্বাদু দামি খাবার কোথায় পেলো? ইমাম হাসান হোসেন শুনতে পেয়েছে, ও নবী সাহাবায়ে ইকরামেরা, তোমরা আমার নানু জানকে দাওয়াত করে নিয়ে দামি দামি খাবার খাওয়া, তোমরা ধনী সাহাবা, আমরা গরিব বলে আমার নানু ভাইকে কি খাওয়াতে পারবো নি? দাওয়াত করতে পারবো নি? যে খাবারটা খাচ্ছো এই খাবারটা স্বয়ং আল্লাহ পাক ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতি খাবার করে দিয়ে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জি জি, সেই ইমাম হাসান হোসেনকে শহীদ করেছে আল্লাহ পাক। আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসেন একটু সালাত ও সালাম পড়ি, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামুন। সামনে সরে সরে আসে, মাশাআল্লাহ অনেক সাইটে সব অনেক লোক এসেছে, সকলে আসেন সরে সরে। আখেরি দোয়া হবে, আশপাশে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে সকলে ভিতরে চলে আসে, আখেরি দোয়া হবে, সকলে আসেন মন দিয়ে অন্তর দিয়ে আমার নবী পাকের দরবারে সালাম পাঠায়, সকলে পড়ে ইয়া নবী সালামুন। আমাদের মনের বেদনা কবে যাব সোনার মদিনা, কোন পথে হব যে রওনা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন ধরায় নামিয়া, উম্মতদের এতিম বানায়া নবী শুইয়াছেন সোনার মদিনা। ইয়া নবী সালামুন। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। মরণে থাকি বয়ে কবরে থাকি বয়ে হাসরে উঠি বয়ে ও গো নবী পাশে থেকো
আমাদের ইয়া নবী সালামুন ইয়া রাসূল আজানে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহ সকলে বসেন সকলে বসেন গায়ে গায়ে ওখানেই বসেন পিছনে যান না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বসেন বসেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ 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 আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আমি গুনাহগার মোহাম্মদ হোসেনকে যতটুকু বলালেন আপনারা বেজাল হননি তো না কি বলেন রাগ টাক নেই তোমার উপরে যেতে আমার কথায় ব্যথায় যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবে ভাষা ত্রুটি বেয়াদবি মাফ করবে আর 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 আল্লাহ পাক আমাদের সকলকে উভয়কে শুনে বুঝে নেক আমল করার তৌফিক দেন দোয়া করি বলেন সকলে আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম অল্প সময় মিলাদুল জলসা নবীর মাহফিল দোয়া আছে তাবারুক আছে ঠিক আছে অনেক কষ্ট করে হাড় ভাঙা খাটাখাটনি করে মেহমানদারি করেছেন আপনারা অনেক কষ্ট করেছেন আমার বাবাজি আমার ভাইয়েরা অনেকে কষ্ট করেছেন গ্রামবাসীদের সহযোগিতা করেছেন এত সুন্দর মাহফিল আপনারা খুশি তো অল্প না বেশি ওই তাকবীর দেন নারায়ে তাকবীর ইনারা খুশি আর ওনারা কি খুশি না চুপচাপ রয়েছে সামনে চালাক যাবে আর ওখানে তো বসে বসে শুধু দেখছে মজা লেচ্ছে এই আপনারা চুপ করেন তো দেখি তো ওদিক কি বলে নারায়ে তাকবীর এই আপনারা চুপ করেন না দাঁড়ান না দেখি না নারায়ে তাকবীর ওরা জিতে গেছে কিন্তু এই সবাই একসাথে বলেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর পবিত্র মুহররমের মাহফিল বাক্সা গ্রামবাসী বৃন্দ যুবক বৃন্দ আমার মুরব্বিয়ান গণেরা শ্রোতা বৃন্দ সিলসিলায়ে মুজাদ্দিদে জামা মাসলাকে আবু বকর সিদ্দিক আহলে সুন্নাতুল জামা হিজবুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলো সকলে আল্লাহুম্মা আমিন যা ছিল সব পালিয়ে বুঝলেন মাহফিল পুরো ভর্তি কি বলেন আল্লাহ কবুল করেন খুব ভালো লাগছে আল্লাহ করে এই সুন্দর মাহফিল করলে অনেক ফজিলত আছে এই সম্পর্কে আলোচনা আজকে না যা আলোচনা করলাম অল্প সময় অনেক আলোচনা কারবালার অনেক ঘটনা ইতিহাস বলে শেষ করা যাবে সবই তো শুরু হলো কথা বলেন না তাই যাক আল্লাহ তৌফিক দিয়ে আবার আলোচনা হবে কি বলেন কষ্ট দেব না এমন করে অনেক রাত হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ বাড়ি থেকে কিছু পড়া আছে কি পাড়া থেকে কিছু পড়া আছে যা কিছু পড়েছেন নিয়ত করেলেন আমার সাথে সকলে পড়েন আমরা সকলে গুনাহগার আমি সবথেকে বড় গুনাহগার আমি তওবা করছি আমার সাথে সকলে তওবা করেন সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমিন
আমাদের জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বিসমিল্লাহ আউযুবিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার পড়েন, একবার তিনবার সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালিল মাকতুব আলাইহিম আর মুরব্বীরা আব্বার অনেক কষ্ট করে বসে আছে, পাকার হাওয়া শুধু আমি খাচ্ছি, মুরব্বীরা খাচ্ছে না, গরম হচ্ছে বুঝতে পারছি। যাক আল্লাহ কবুল করেন। ছেলেরা বাচ্চারা মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন জামাতের সাথে। ভালো হন, আর কবে ভালো হবেন যুবকেরা? একটু ভালো হন, পরিবর্তন হন। দুনিয়ার জমিনে একসাথে থাকতে চাই, একসাথে মিলেমিশে থাকতে চাই, আখিরাতেও তো একসাথে জান্নাতে যেতে চাই। কি বলে? তাহলে ভালোবাসি তাই বলি, সকলে আসবেন, যতটুকু সময় পাবেন নামাজ পড়বেন, আব্বা আমার খেদমত করবেন, স্ত্রীদের হক আদায় করে স্ত্রীদের ভালোবাসবেন। এই দেখেন বাপ মা যখন ভালোবাসে না তখন বোঝা যায় বিয়ের পরে। কি বলে? বিয়ের পরে, তবে সবাই না, অধিকাংশ। কথা বলেন না? অধিকাংশ। যাই বাহক স্ত্রী স্বামীর ভালোবাসে না কখন বোঝা যায় জানেন তো? যখন গরিব হয়ে যায়, স্বামীর যখন কিছু থাকে না, টাকা থাকে না, পয়সা থাকে না, তখন স্ত্রী বোঝা যায় ভালোবাসে কিনা, ছেড়ে চলে যায়। কি বলে? এই টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, কি খাওয়াবে, কি আনবে, ভরণ পোষণ দেয় না, তখন ছেড়ে চলে যায়। যদি সত্যি ভালোবাসে তাহলে ধৈর্য ধরবে, থাকবে, সাথ দেবে। কি বলে? হ্যাঁ, সন্তান আব্বা আমার ভালোবাসলে যখন বুড়ো হয়ে যায় তখন বোঝা যায়। কি বলেন? বুড়ো হয়ে গেলে তখন পাশে থাকবে, খেদমত করবে। যদি ভালো না বাসে সাইডে সরে যাবে। তবে যেমন বিচার করবেন তেমন ফল পাবেন। কথা বললেন? ছেলে বাপকে ধরে মারতে মারতে 3 রাস্তার মোড় পর্যন্ত নিয়ে গেছে, বাপ একবারও বলে না কোচি মারিস নে, লিখতেছে মারিস নে, একবারও বলে না। যে 3 রাস্তার মোড় পার করে বলে কোচি বেশি হচ্ছে আর মারিস না, কিন্তু ছেলে মতো সর্বনাশ করেছে। এতদূর মারতে মারতে আনলাম, কিচ্ছু বললেন, আর এখন মোড় পার করছি বলে বেশি হয়ে গেছে। বলে তোর দাদুরে এই পর্যন্ত মারতে মারতে এনিলাম, তুই এই পর্যন্ত এনে শোধ হয়ে গেছে, শোধ আর যাস না, বেশি হচ্ছে। কথা বুঝেন? সেইভাবে ফল যেমন করবেন তেমন ফল পাবে। যাক আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন। বলো সকলে আল্লাহুম্মা আমিন। দোয়া করব সকলে, আমার সঙ্গে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পবিত্র মুহররম মাস, ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ানগণেরা চাচাজানেরা মা বোনেরা সহযোগিতা করেছেন, গ্রামবাসীরা সকলেই একসাথে দান টাকা অত্যন্ত শ্রম দিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন, খাটাখাটনি মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, সবগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ হালাল মাল কি তাবারুক মেহমানদারির ব্যবস্থা করেছেন। আল্লাহ অনেক কষ্ট করেছেন, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, কিছু মেহমানদারি করেছেন, এগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। আমার যা কিছু করেছি, সালাম শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলমা শরীফ দেখেছি, যা কিছু করেছি পড়েছি শুনেছি, বসা সবগুলো আল্লাহ ভুল কথা মাফ কবুল করে নিন। আল্লাহ 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 সূরা ফাতিহা, দরুদ শরীফ, কলমা শরীফ জিকির আল্লাহ হাস করে আল্লাহ যে যার মতন সাহায্য করেছেন আল্লাহ পাক এই তাবারুকের জন্য মেহনত করেছেন, আল্লাহ খাটাখাটনি করে প্রত্যেককে কবুল করে নিন। আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব, যে সমস্ত সওয়াব আকাম ধর্ম ফাকারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুর আলা ওলাদ আম্মাজান সাহাবা ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা,
আশায় মুবাশশির খুলাফা রাশিদিন জঙ্গে উহুদ সিফতিন যুদ্ধে উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাথীরাগণ अल्लाह पाक शुहदा हुजूर रूपा के साथ पहुंचे दी तमाम नबीन सिद्दीकीन शुहदा सुने उलमा निशान इकराम आरी बिल्लाह हुजूर रूपा के साथ पहुंचे दी बशीर अल्लाह मरहुम रहमतुल्लाह हारून गोड़ा सद अब्बासी रहमतुल्लाह सुफी अब्दुल नबी रहमत बाकुल्ला शरीफ कोलकाता मालिक दादा हुजूर पीर सुफी फतेह एसी रहमत मेदिनापुर हाजी मसद रहमत कुमरो काशिफ अब्दुल सत्तार शेख रहमत आठ घोड़ार पीर शाह सुफी अल्लाह मुंशी कुल शेख रहमतुल्लाह हाज करे सवाब फुरफुरा शरीफे मुजाद्दिद ज़मान आमिर शरियत कुतुबुल आलम आला हजरत दादू हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि हुजूरे रूपा के साहब का ना पहुंची दी हजरत बड़ो हुजूर पीर किबला छोटो हुजूर चार शहीद हुसैन बुखारी रहमतुल्लाह अलैहि बड़ो हबीब पीर कालीमुल्लाह हुजूर शाइख उस्मान हुजूर रहमतुल्लाह चार हबीब रहमतुल्लाह আমার দাদু হুজুরের পীর খলিফা মুরিদ মুতাইন মুহিব্বিন গণ আওলাদ যে যেখানে শুয়ে আছে আল্লাহ পাক প্রত্যেকের রূপকে সব পৌঁছে দিন সোনাখালী বাক্সা গ্রামে আল্লাহ যত কবরবাসী আছে মেয়ে ছেলে বেটা ছেলে সামনে পিছনে ডায়ে বায়ে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীদের কবরে রুহে রুহে সওয়াব কানা পৌঁছে দিন কবরে আযাবকে maaf করে দিন কবর গুলো আল্লাহ পাক আপনার জান্নাতি নূর দিয়ে গুলজার করে দিন আল্লাহ পাক আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ করো আব্বাজান আম্মাজান দাদু জান দাদি জান নানু জান নানি জান মাই মুরব্বি আত্মীয় স্বজন পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আপনজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মহব্বতের মানুষ দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছেন সকল মুর্দাদের রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ আল্লাহ অনেকে আম্মা জানকে হারিয়ে ফেলেছে অনেক আব্বা জানকে হারিয়ে ফেলেছে আল্লাহ এতিম হয়ে গিয়েছে আল্লাহ আব্বা আম্মা বলে ডাকতে পারে না আল্লাহ আব্বা আম্মার মতন সেই ভালো কেউ বাসে না আল্লাহ গো এখনো বাড়িতে গেলে মনে হয় ফাঁকা ফাঁকা লাগে একজন যেন মেম্বার কম কম লাগে আল্লাহ মামা বলে আর ডাকতে পারে না আব্বা আব্বা বলে আর ডাকতে পারে না মা কত কষ্ট করে মানুষ করেছিলেন আরে নিজে না খেয়ে খাইয়েছিলেন আব্বা জান পরিশ্রম করেছিলেন ভবিষ্যতের জন্য আল্লাহ নিজে ঈদের সময় নতুন কাপড় পরেনি আমাদের জন্য নতুন কাপড় এনেছিলেন আল্লাহ আল্লাহ ছেঁড়া ফাটা কাপড় পরে ঈদের নামাজ পড়েছিলেন আমাদের জন্য নতুন করে সাজিয়ে দিয়েছিলেন সে আব্বা আম্মা হয়তো ঠিকভাবে খেদমত করতে পারে না আল্লাহ আল্লাহ গাছতে দুনিয়ার জমিনে নাই তারা আজকে এতিম করে দিয়ে চলে গিয়েছে আল্লাহ অনেক মনে মাঝে মাঝে যখন দুঃখ কষ্ট হয় আল্লাহ তখনই আব্বার কথা মনে পড়ে মার কথা মনে পড়ে আল্লাহ যে মা থাকলে আজকে আমার পাশে দাঁড়াতো আমাকে একটু সান্ত্বনা দিত রে আব্বা আমাকে একটু সান্ত্বনা দিত আল্লাহ সেই আম্মা জান আব্বা জান দুনিয়ার জমিনে অনেকের নাই আল্লাহ
আল্লাহ সন্তান হয়ে দোয়া চাই, সেই আব্বা আম্মার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন, কবরের আযাবকে মাফ করে দিন, কবরগুলো জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। আল্লাহ আমার আম্মা জান দুনিয়া জমিনে নাই, আমার নানু জান, নানি জান, দাদু জান, দাদি জান, বাবু জান দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ। সে আম্মা জান আমাকে ছেড়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আমার আম্মা জান দের, নানু জান, নানি জান, দাদু জান, দাদি জান দের রূপাকে সব পৌঁছে দিন, কবরগুলো আপনার জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। রোহানি নেক দফা জীবনের কথা আমাদের সকলের ভাগ্যে নসিবে কবুল করে আল্লাহ। আল্লাহ আমাদের বাড়িতে যারা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে, আব্বা মা ভাই বোন স্ত্রী ছেলে পেলে আল্লাহ মুহাব্বতের মান প্রত্যেকের হায়াতে কিছু বাড়িয়ে দিন আল্লাহ, ইমানদার বানিয়ে দিন রব্বুল আলামিন। এতগুলো মানুষ এই গভীর রাত্রে পবিত্র মুহররম মাসেতে হাত তুলে আমিন 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 করছে আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা হয়তো আমিন আমিন করছে আল্লাহ, স্নেহের ভালোবাসার ছোট ছোট ভাইয়েরা আমিন আমিন করছে আল্লাহ। আল্লাহ পাক আমরা বড় গুনাহগার, বড় খাতাকার, সিয়াকার, নালায়েক বান্দা আল্লাহ। আল্লাহ গো রাতের অন্ধকারে দিনের আলোতে গুনাহ সাগীরা করেছি, গুনাহ কাবীরা করে ফেলেছি আল্লাহ, অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। গুনার দিকে তাকালে বড় লজ্জা লাগে আল্লাহ, গুনার কথা মনে পড়লে বড় ভয় লাগে আল্লাহ গো। আল্লাহ গো আপনি আমাদের উপরে রাগ করে থাকবেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি মুখটা আমাদের থেকে ঘুরিয়ে নেবেন না আল্লাহ গো। আপনি কুদরতি মুখটা একটু তাকিয়ে দেখেন আল্লাহ, কেমন করে দুফোঁটা করে চোখের পানি ফেলে ঠিক কাঁদছে আল্লাহ। রব্বুল আলামিন আপনি যদি আমাদের মাফ না করেন, আমরা কার কাছে গিয়ে দোয়া চাইব, কার কাছে গিয়ে আশা করব, না জাতের ক্ষমার আশা করব আল্লাহ গো। দুনিয়ার কোন মানুষের কাছে চাই নাই আল্লাহ, আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে চাই নাই, একজনের কাছে চাইলে সে তো ফিরিয়ে দেয়, আর একটা দোয়ার খোলা থাকে, ছুটে ছুটে তার কাছে গিয়ে চাই আল্লাহ। আল্লাহ আপনি আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ গো। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা তো বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আপনার জাহান্নাম বড় শক্ত, আপনার জাহান্নাম বড় কঠিন আল্লাহ। আল্লাহ আপনার জাহান্নামের আগুনে দেবেন না, আপনার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ গো আপনি কুদরতি মুখটা তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদছে আল্লাহ গো। আল্লাহ গো আপনি দয়া করুন, মেহেরবানি করুন, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমগ্র গুনাহকে মাফ করে দিন আল্লাহ, ক্ষমা করে দিন আল্লাহ, মাফ করে দিন, আমাদের জান্নাতে বলে কবুল করে নিন আল্লাহ গো। আমাদের নেক হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রেখে দেবেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ। আমাদের নামাজি বানিয়ে দিন, দিনদার ইমানদার মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ। আমাদেরকে কবুল করে নিন, মা বোনেদের পদ্মাশীল নামাজি বানিয়ে দিন আল্লাহ। মা বোনেদেরকে কবুল করে নিন আল্লাহ। মা বোনেদের স্বামীর খেদমত করবার মতন তৌফিক দিন
আল্লাহ এই গ্রামবাসীদেরকে কবুল করে নিন, এই গ্রামবাসীদেরকে নামাজি দিনদার ইমানদার বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ গ্রামবাসীদের আল্লাহ সকলকে আল্লাহ পাক আল্লাহ আপনার রহমত নাজিল করবেন আল্লাহ। আপনার এই গরমে আপনার রহমত নাজিল করুন আল্লাহ। যে যার সংসারে শান্তি দিন আল্লাহ, রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ। বিবি বাচ্চা ভাই গ্রাদাব গরিব দুঃখিনী আব্বা মা স্ত্রী ছেলে পিলে আল্লাহ আওলাদদেরকে মিল মহব্বতের সঙ্গে হেসে খেলে কাটাবার মতন তৌফিক দিন আল্লাহ। যে যা কাজ কাম করছে, দোকানদারি, কেউ কাপড় করে, কেউ চাল আবাদ, কেউ ফসল, আল্লাহ প্রত্যেকের রুজিতে কামাইতে বরকত দিন, দোকানে উন্নতি দেবেন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত করেন আল্লাহ, আমার যুবক ভাইদের নামাজি বানিয়ে দিন আল্লাহ। মুরব্বীদেরকে আল্লাহ পাক আপনি ঈমানটা তাজা করে দিন আল্লাহ। সকলকে আল্লাহ সঠিকভাবে নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ সকলকে হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ যুবকদের ইসলামের প্রতি দরদ দিন আল্লাহ, ইসলামের দিকে আগায় যেন যুবকদের তৌফিক দিন আল্লাহ। আল্লাহ পাক যুবকরা তো ইসলামের জন্য আল্লাহ জিহাদ করেছেন, শহীদ হয়েছিল, ইসলামের জন্য জান দিয়েছেন। যুবকদের আল্লাহ আপনি হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে দিন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের বাড়িতে যারা অসুস্থর মধ্যে পড়ে আছে, কঠিন বিমারে ভুগছে আল্লাহ সকলকে সুস্থ করে দিন আল্লাহ। নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আমার ছোট ভাই শরীরকে সুস্থ করে দিন, নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাইকে আল্লাহ সুস্থ করে দিন আল্লাহ, নেক হায়াত দারাজ করুন, নামাজি বানিয়ে দেবেন। আমার আব্বার শরীর সুস্থ রেখে দেবেন, বাড়ির সকলের শরীর সুস্থ রেখে দেবেন আল্লাহ। আমাদের সঙ্গে যাদের সম্পর্ক আল্লাহ পাক আছে, চেনা শুনো জানা শুনো আল্লাহ, প্রত্যেককে আল্লাহ নেক হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রেখে দেবেন। যে যা সংসারে শান্তি দেবেন, মহব্বতের সঙ্গে হেসে গেলে কাটাবার মতন তৌফিক দেবেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের আমরা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে দেবেন আল্লাহ। আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ইমান ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। প্রত্যেকের বিবি বাচ্চা ভাই বেরাদ গরিব দুঃখী পাড়া প্রতিবেশী হেসে গেলে কাটাবার মতন তৌফিক দেন আল্লাহ। আল্লাহ মা বোনেদের ইমান ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। ভাইদের মা বোনেদের দুটো খাবার জন্য কারো করে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ ঈমানকে বিক্রি করাবেন না আল্লাহ। ঈমান ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। বেনামাজিদের নামাজি বানিয়ে দিন, বেরোজাদের রোজাদার বানিয়ে দিন, উম্মতে মুহাম্মাদীদের ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের ক্ষমা করে দিন। যারা হেদায়েত করেন আল্লাহ, যারা হেদায়েত হননি আল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ যে যা আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলে আমি করছি, প্রত্যেকের মনে নেক মাকসুদকে আল্লাহ আপনি পুরা করে দিন আল্লাহ। আল্লাহ এই মসজিদের সঙ্গে যারা জড়িয়ে আছেন, মসজিদকে কবুল করে নিন আল্লাহ। মসজিদের সঙ্গে যারা জড়িয়ে আছেন, নামাজি মুসল্লি আমার বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, গ্রামে সকলকে কবুল করে নিন আল্লাহ। যারা খাটাখাটনি করছেন প্রত্যেককে আল্লাহ হায়াত দারাজ করুন আল্লাহ, শরীর সুস্থ রেখে দেবেন আল্লাহ, হালালে রুজিতে কামাইতে বরকত দেবেন আল্লাহ। আরো বেশি বেশি করে এই মসজিদের খেদমত করবার মতন তৌফিক দেবেন আল্লাহ, সৎ বুদ্ধি দেবেন আল্লাহ, মিলে মিশে সকলকে খেদমত করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন, ঈমান ইজ্জতের সঙ্গে মওত দেবেন আল্লাহ। রাস্তাঘাটে মওত দেবেন না আল্লাহ। বাড়িতে বসে জুমা দিয়ে রমজান মাসে মুখী কলমা জারি করে যে নামাজি হালতে সেজদা অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহ জান্নাতি মওত দেবেন আল্লাহ। মরণের পরে কবর, হাসর, মিজাল, পুলসির, জাহান্নামের যত কঠিন ঘাটিগুলি রহমত করে পার করে আপনার পিয়ার হাবিবের সঙ্গে জান্নাত নসিব করে আপনার দিদার নসিবে কবুল করবেন আল্লাহ। হাসরের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদেরকে একবার যাবার মতন তৌফিক দিন। আরো দোয়া চাই মরণের আগে আমার নবীর দয়ার নবীর নূর নবীর চাঁদ মুখটা স্বপ্নে 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 একবার দিদার নসিবে কবুল করবেন আল্লাহ। যারা আলেম ওলামা আছেন, হাবেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীরজাদা, পীর আম্মাজান, পীর সাহেব, আল্লাহ সুফি সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব প্রত্যেককে নেক হায়াত দারাজ করবেন আল্লাহ, শরীর সুস্থ রেখে দেবেন আল্লাহ। আরো বেশি বেশি করে দ্বীন ইসলামের খেদমত সিলসিলা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খেদমত আরো বেশি বেশি করবার মতন তৌফিক দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে তাবারুক নিয়ে যাবেন, তো মেহমানদারি করে যাবেন। তাবারুক খাওয়া সুন্নাত, সেবা হবে, নিয়ত করে খাবেন। আসেন মুসাফা।